হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে আমাদের দার্জিলিং যাওয়ার ফার্স্ট দিন। সো আজকে আমরা ট্রাভেল করব কলকাতা টু শিলিগুড়ি। অ্যান্ড ঘড়িতে এখন টাইম হয়েছে, দেখো ঘড়িতে এখন টাইম হয়েছে 3:30। সো সবাইকে গুড মর্নিং। প্রথমেই সবাইকে গুড মর্নিং। আর চলো তোমাদের দেখাই আমাদের কতগুলো ব্যাগ হয়েছে। দেখো 4টে ব্যাগ, একটা স্যাডেল ব্যাগ, 2টো এমনি ব্যাগ, এটা আমার ক্যামেরা, এটা গ্লাভস, এগুলো হচ্ছে কোমরের বেল্ট, নি অ্যান্ড এলবো গার্ড। চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। চলো আমরা বেরিয়ে গেলাম, বাজে 5:17। বহু প্রতীক্ষিত রাইড। হ্যাঁ, ফাইন ফাইন, চলো সাবাস। বাহ, চলো দেখো এখন ঘড়িতে বাজে 5:20, বেরিয়ে গেছি। অন্ধকারে হয়তো ঠিক মতো আসছে না, চলো গিয়ে দেখা হচ্ছে পরে। এখন বাজে হচ্ছে পুরো 6টা। আমরা এখন যশোর রোডে আছি, বাড়ি থেকে প্রায় 28 কিলোমিটার চলে এসেছি। তো এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স হচ্ছে 550 কিলোমিটার। ফাইনালি 20-25 কিলোমিটার খারাপ রাস্তার পরে সবে ভালো রাস্তা পেয়েছি। এখান থেকে রায়গঞ্জের ডিস্টেন্স দেখাচ্ছে 345 কিলোমিটার। আমরা বাড়ি থেকে চলে এসেছি 65 কিলোমিটার। সময় হয়েছে 6:55। যতটা পারবো সম্পূর্ণ তথ্য আপনাদের দেব, তো চ্যানেলটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিন। ওয়েলকাম টু NH12। এখান থেকে কৃষ্ণনগরের ডিস্টেন্স 58 কিলোমিটার। দেখো কৃষ্ণনগরের বোর্ড। এই বাঁদিক দিয়ে চলে গেলে হচ্ছে কল্যাণী এমস, সোজা আমাদের শিলিগুড়ি কৃষ্ণনগর। চলো দেখা হচ্ছে কৃষ্ণনগরে গিয়ে। দেখো দিনের প্রথম টোল প্লাজা, ফার্স্ট টোল। আমরা 150 কিলোমিটার কলকাতা থেকে 150 কিলোমিটার এসেছি। এসে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে টি ব্রেক নিলাম। 10 মিনিট বলে 20 মিনিট টি ব্রেক হয়ে গেছে। তো এরপরে এখান থেকে হচ্ছে বহরমপুর, বাকি হচ্ছে 75 কিলোমিটার। তো এর পরের স্টপেজ বলছি, পরের ব্রেক একেবারে বহরমপুরে গিয়েই নেবো। চলো।
দেখো এটা এখানে ওয়ান ওয়ে আছে, এখানে রাস্তার কাজ চলছে এটা, তো ডাইভারশন আছে একটুখানি টোলের পরেই, বেশিটা ডাইভারশন না, একটুখানিটা আছে ডাইভারশন, তারপরে আবার সেম। সো আমরা 211 কিলোমিটার রাইড করে ফেলেছি। বাঁদিকে চলে গেছে মালদা টাউন, আমরা এই মালদা বলছি সরি, বাঁদিকে চলে গেছে বহরমপুর টাউন। আমরা বহরমপুর টাউনকে বাইপাস করে চলে যাচ্ছি মালদার দিকে। মালদা এখান থেকে 135 কিলোমিটার, রায়গঞ্জের ডিস্টেন্স দেখাচ্ছে 202 কিলোমিটার। এতক্ষণ তো ভালোই রাইড করলাম, কিন্তু এখন দেখছি রোদ্দুর বাড়ছে, তো রোদ্দুর বাড়ার সাথে সাথে ভিউ দেখো, ভিউ ওয়াও ওয়ান্ডারফুল। বেলা বাড়ার সাথে সাথে রোদ্দুরের তাপও বাড়ছে। সকাল থেকে তো ভালোভাবে রাইড করতে পেরেছি, এবার জানি না যত বেলা হবে কি করব। রাস্তা দারুণ, পুরো সোজা রাস্তা, কোনো ইয়ে নেই। আমরা ভোরবেলা যখন বেরিয়েছিলাম ঠান্ডা লাগছিল, তো এখন বাজে হচ্ছে 9:50। তো 9:50-এই এখানে রোদ্দুরের তাপ যা, এই আমাদের জ্যাকেটগুলো খুলতে হবে এক জায়গায় দাঁড়িয়ে। বাট রাস্তা খুব দারুণ করেছে, দারুণ রাস্তা করে দিয়েছে, লাভলি। চারিদিকে ভিউটা দেখো, জানি না ক্যামেরায় কতটা আসছে। আমরা এই বহরমপুরে এসে দাঁড়িয়ে আছি, বহরমপুর বাইপাসের উপর আছি দাঁড়িয়ে। এখন এই গরম পড়ে গেছে, মানে রোদ্দুর এত উঠেছে, সে জ্যাকেট পরে থাকতেই পারছি না। সে জ্যাকেটগুলো এখন খোলার জন্য দাঁড়িয়েছি, প্লাস 10 মিনিট রেস্ট নেওয়াও হয়ে যাবে। চলো, তো প্রায় 30-40 মিনিট এখানে রেস্ট নেওয়ার পর আমরা এবার যাব একেবারে ফারাক্কায় গিয়ে রেস্ট নেবো আবার। চলো যাওয়া যাক। এখানে প্রায় 10 মিনিট বলে প্রায় 30-40 মিনিট হয়ে গেল দেখতে দেখতে। রোদগুলো ভালোই দিয়েছে। যত বেলা বাড়বে তত আমাদের এনার্জি ডাউন হবে, তত এনার্জি ডাউন হবে আর তত স্লো ডাউন হয়ে যাবে। 5টা থেকে 10টা পর্যন্ত ভালোই গাড়ি চালাচ্ছে। এটা আমাদের আজকের দিনের 3 নম্বর টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। চলো, এখনো পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।
আর দার্জিলিং সিরিজটা পুরোটা দেখো, সাপোর্ট করো। গুগল বাবা দেখাচ্ছে শিলিগুড়ি পৌঁছাতে সময় লাগবে এখনো 6.5 ঘন্টা। কিন্তু আমরা এখনো লাঞ্চ ফাঞ্চ কিছু করিনি, এখনো লাঞ্চ করবো 2টোর দিকে লাঞ্চ করবো, দেখি 2টোর দিকে কত দূর যেতে পারি। আশা করি রায়গঞ্জে যাবো চলে, যতটা ডিস্টেন্স কভার করা যায় লাঞ্চের আগে। ঘড়িটা এখন টাইম হয়েছে 12:33। তো এখানে একটা এমার্জেন্সি সিচুয়েশন হয়ে গেছিলো আমাদের সাথে না, আমাদের সামনে একটা বাইক যাচ্ছিলো, তো সেইখানে একটু দাঁড়িয়েছিলাম। তো ফারাক্কা আমাদের বেশি বাকি নেই, 7 কিলোমিটার মতো বাকি আছে। চলো, আমরা 307 কিলোমিটার টোটাল কলকাতা থেকে গাড়ি চালিয়ে এসেছি, ফারাক্কা আর 7 কিলোমিটার। মুডটা একটু খারাপ হয়ে গেল। কি হয়েছিল বলতে, একটা বাইকে করে একটা বউ যাচ্ছিল পেছনে, না হেলমেট ছিল না কিছু ছিল, শাড়ি পরে আবার সাইড হয়ে বসে। তা উনি চলতে চলতে হঠাৎ পড়ে গেছে। ভাগ্য ভালো পেছন থেকে কোনো গাড়ি আসেনি, মানে ছিলাম আমি, উনি বলেছে বাঁদিকে, আমি ছিলাম ডান দিকে। ডান দিকে আসলে পুরো আমি দিয়ে দিতাম চাপা। ভগবান করে কিছু হয়নি। এখনো পর্যন্ত কলকাতা থেকে খুব একটা বেশি খারাপ রাস্তা পাইনি, ডাইভারশন ছাড়া। ডাইভারশন 2-1 জায়গায় তো থাকবেই। দশ কিলোমিটার এসছি, খারাপ রাস্তা বলতে মোটামুটি 20-25 কিলোমিটার মতো খারাপ রাস্তা পেয়েছি, তাও আর কি যশোর রোডের পরে, NH2 এর কানেক্টিং এর আগে। বহু প্রতীক্ষিত ফারাক্কা ব্রিজ। এতদিন পর্যন্ত খালি ভিডিওতেই দেখে এসেছি, আজকে নিজের চোখে নিজের বাইক নিয়ে আজকে ফারাক্কা ব্রিজে। ওয়াও, এইখান থেকে মানে উৎপন্ন হয়। হ্যাঁ, নিজের চোখে আজকে। হ্যাঁ, এতদিন ভিডিওতে দেখেছি। সমুদ্রের মতো তো, এইখানে তো জল ছাড়লে পুরো সব ডুবে যায়। হ্যাঁ, দেখা যাচ্ছে না। দেখো এখন সময় হয়েছে 12:45, আমরা এখন আছি ফারাক্কাতে। এই ফারাক্কা ব্রিজ ক্রস করছি। এখান থেকে রায়গঞ্জের ডিস্টেন্স দেখাচ্ছে 100 কিলোমিটার। সো ওখানেই গিয়ে লাঞ্চটা সারবো।
ওয়েলকাম টু মালদা। না চলে এলাম মালদা ডিস্ট্রিক্টে, আমের শহর মালদা। এমনি মালদা ঢোকার আগে আমরা অনেক আম গাছ দেখেছি। রায়গঞ্জ বাকি আছে আর 100 কিলোমিটার। দেখো ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা, এটা আমাদের দিনের 5 নম্বর টোল প্লাজা। কোথায় টোল? বাবুজি ये কোথায়? ये কোথায় বাথরুম? এখন 1টা বাজে, আমরা 5 নম্বর টোল গেটের সামনেই আছি। ফারাক্কা ব্রিজটা ক্রস করেই ফারাক্কা রানীগঞ্জ হাইওয়ে টোল পড়বে। ওইখানে আমরা দাঁড়িয়ে আছি, ওখানে রেস্ট রুম হয়ে গেছে, সেইখানে দাঁড়িয়ে আছি। আসুক, তারপর আবার যাওয়া হবে। বাঁ দিক চলে গেলে হচ্ছে মালদা টাউন। আমরা বাইপাস নিয়ে নেবো, মালদা বাইপাস। মালদা সিটিকে বাইপাস করে চলে যাচ্ছি মালদা বাইপাস দিয়ে। বাঁদিকেই মালদা সিটি। এখন শিলিগুড়ি আসা অনেক ইজি। একটা 47, আমরা কলকাতা থেকে 345 কিলোমিটার ড্রাইভ করে ফেলেছি। তো এখন মালদা সিটিকে বাইপাস করছি। খিদেও পেয়েছে, একটা জায়গায় থেকে লাঞ্চ করতে হবে। লাঞ্চ করলে স্পিড কম হয়ে যাবে আমাদের, মানে শরীর পুরো ছেড়ে দেবে লাঞ্চ করলে। এখনো যেটুকু এনার্জি আছে, লাঞ্চ করে নিলেই ব্যাস ঘুম পাবে। চলো, আমাদের বড়ি ভোজ কমপ্লিট হয়ে গেছে। এখন টাইম হচ্ছে 3টে। এখান থেকে রায়গঞ্জ দেখাচ্ছে 70 কিলোমিটার, শিলিগুড়ি বাকি 218 কিলোমিটার। তো কনস্ট্যান্ট সোজা এখন রায়গঞ্জ। চলো।
হচ্ছে শিলিগুড়ি পৌঁছাতে পৌঁছাতে 8টা বেজে যাবে, 8টা 9টা তো বেজেই যাবে। রানিগঞ্জ বাকি আছে 50 কিলোমিটার। আর এটা আমাদের দিনের 6th টোল প্লাজা, 6 নম্বর টোল। 6 হোক বা 7 হোক, আমাদের কি, আমাদের তো বাইকে কোনো টোল লাগে না। দেখো এই ব্রিজটা ভিডিওতে কত দেখেছি, আজকের এই ব্রিজটা তলা দিয়ে যাচ্ছি, খুব সুন্দর, দারুণ জায়গাটা। ওহো, ওয়ান্ডারফুল, জাস্ট ভিউটা দেখো, জাস্ট দারুণ। দেখো আজকের দিনে 7 নম্বর টোল প্লাজা, এটা নিয়ে 7 নম্বর টোল আমরা ক্রস করছি। হ্যাঁ, ক্যামেরাম্যান আছে। ইন্ডিয়ার ম্যাচ আছে বলে রাস্তাঘাট ফাঁকা। এর থেকে ভালো হয়েছে ইন্ডিয়া সেকেন্ড ব্যাটিং পেয়েছে, এটলিস্ট হোটেলে বলছে ম্যাচটা দেখতে পারবো যদি পৌঁছাই তাড়াতাড়ি। সময় হয়েছে 5টা 8। আমরা এখন ডালখোলা থেকে 5 কিলোমিটার দূরে আছি। দেখতেই পাচ্ছ আমাদের সূর্যি মামা সামনে, কি সুন্দর লাগছে বিকালটা। দেখতে দেখতে ভোর 5টা থেকে বিকেল 5টা হয়ে গেল, 12 ঘন্টা। দেখো সময় হচ্ছে 5টা 20। আমরা এখন আছি ডালখোলা মোড়ে। তো রাইট সাইডে শিলিগুড়ি কিষানগঞ্জ, তো আমরা এখান থেকে রাইট সাইড নিয়ে নেব। এখান থেকে রাইট সাইড।
NH12 ছেড়ে NH27 উঠে গেলাম। তো এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স হচ্ছে 127 কিলোমিটার, আর কিষানগঞ্জের ডিস্টেন্স হচ্ছে 48 কিলোমিটার। তো রাত 8টা অবধি বাইক চালাবো, তারপর যেখানে থাকি দেখা যাক 8টা পর্যন্ত। চেষ্টা করবো 8টার মধ্যে শিলিগুড়ি পৌঁছে যাওয়ার। কিষানগঞ্জ দেখাচ্ছে 27 কিলোমিটার, বাগডোগরা 117 কিলোমিটার। কিষানগঞ্জ হচ্ছে বিহারের একটা অংশ, তো আমাদের একটু বিহারের উপর দিয়ে যেতে হবে। তবে একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, তো ভিডিওতে কিছু বুঝতে পারবে না, তাও যতটা পারি তোমাদের ডিটেলস শেয়ার করবো। ভাই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সো দেখো এখন বাজে হচ্ছে 5:53, আর আমরা 488 কিলোমিটার এসছি, আর শিলিগুড়ি পৌঁছাতে বাকি আছে 117 ইয়া 18 এরকম হবে। আমরা দাঁড়িয়ে একটু চেইন লুপ নিলাম করে, আর চলো যাওয়া যাক। আর হয়তো ক্যামেরাতে ভিউ ভালো আসবে না, তাও যতটা ডিটেলস দিতে পারি দেবো। দেখো কিষানগঞ্জের পরে তোমরা রাস্তা খুব একটা ভালো পাবে না, একদম বাজে রাস্তা, রাত্রেবেলা গাড়ি চালানোর জন্য খুবই বাজে। এখানে ওখানে পটল, আমার গাড়ি তো দুবার পটলসে গেছে, ভিজিবিলিটি খুবই কম, তার উপর ধুলো। জানি না ক্যামেরায় কতটা আসছে, তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থাটা কি। বাপরে বাপ, রাস্তা প্রায় অনেকক্ষণ পর একটা ভালো রাস্তা পাওয়া গেছে। প্রায় 10-15 কিলোমিটার খারাপ রাস্তায় চালানোর পর এই সবে একটা ভালো রাস্তা। তো এখন সময় হয়েছে 7:08, আমাদের শিলিগুড়ি এখনো বাকি আছে 77 কিলোমিটার। টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 40 মিনিট লাগছে। 8টার মধ্যে তো ঢোকা ইম্পসিবল। শিলিগুড়ি ঢুকতে মনে হচ্ছে 9টা বেজে যাবে। হ্যালো গাইস, দেখো এখন সময় হয়েছে 10:57। সো আমরা শিলিগুড়িতে এসে পৌঁছেছি 9:05 নাগাদ। একটা হোটেল পেয়েছি, হোটেলে এসে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে এই খেয়ে দিয়ে এই তোমাদের সাথে শেয়ার করছি। মানে এখন খুব টায়ার্ড, কালকে খুব ইম্পর্টেন্ট দিন আছে। চলো, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো পুরো দার্জিলিং সিরিজটা দেখতে চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো, গুড নাইট, টাটা।